নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার আপনাদের জন্য একটি দারুণ ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা হতে চলেছে সত্যি স্পেশাল, কারণ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি কলকাতা কগনিজেন্টের অ্যানুয়াল লাঞ্চ পার্টি 2025-এ এবং এখানকার এক্সক্লুসিভ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। দ্য ওয়েস্টিন কলকাতা হোটেলে আয়োজিত এই গ্র্যান্ড ইভেন্টে ছিল কর্পোরেট গ্ল্যামার, এলিগেন্ট ডেকোরেশন, মাউথ ওয়াটারিং খাবার, লাইভ মিউজিক আর ফান অ্যাক্টিভিটিস। আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন ইভেন্ট ভেন্যুর পূর্ণ সাজসজ্জা, ডিলিশিয়াস লাঞ্চ বুফের ঝলক, কলিগদের সাথে ফান মোমেন্ট, লাইভ মিউজিক আর সেলিব্রেশন। এই ভিডিওটা একটি পার্টি ক্যাপচার নয়, এটা হলো স্মৃতি তৈরি করার সুন্দর একটা গল্প। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমি মনোজিৎ, আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। আজকে আমরা চলে এসেছি ওয়েস্টিংসে কলকাতা কগনিজেন্টের অ্যানুয়াল লাঞ্চ পার্টি রয়েছে, আর আমিও ইনভাইটেড অ্যাজ এ এমপ্লয়ি। তো সবাই চলে এসছে, বাকিরা রয়েছে পিছনে। দেখছো এই পিছনে ওয়েস্টিংসের জোড়া বিল্ডিং দেখতে পাচ্ছ, আর এখানকার 10th ফ্লোরে আমাদের পার্টিটা। পৌঁছানো মাত্রই রিয়েলাইজ করলাম যে অনেকেই আগে থাকতেই চলে এসেছেন। কতক্ষণ? আমি অনেকক্ষণ। ছেলেটা কখন বসে না? শুরু করলাম সব, এটা স্টার্টার, বিরিয়ানিটা স্টার্টার, তারপরে আবার মেন কোর্সে যাবো, দিয়ে তারপর আবার বিরিয়ানি। হ্যাঁ, সব স্টার্টার শেষ বিরিয়ানি চলছে। হাতটা বানাতে কি হয়েছে? খাচ্ছিস তো চামচ দিয়ে। বানাতে দিয়ে কি হয়েছে? দেখা হয়েছে কখন থেকে? 1 ঘন্টা হলো। 1 ঘন্টা হয়ে গেল? সাবাস। স্টার্টারটা খুব ভালো লাগছে। আর এটা কি খাচ্ছ ভাই? এটা ক্রিসপি চিলি বেবিকর্ন। সুমিতা, ওটা নাকি ও স্টার্টার বলে। দেখো, এটা স্টার্টার। প্রচুর পরিমাণে নানান রকম আলাদা আলাদা খাবার দিয়ে সাজানো রয়েছে জায়গাটি। অনুপদা, আমি হ্যাঁ, রাত্রিবেলা থেকে এখানে আছি। রাত্রেবেলা এসছে। নানান রকম ভ্যারাইটি আর দারুণভাবে ডিসপ্লে করা ফুডগুলো সত্যিই কিন্তু আপনাকে আকর্ষণ করবেই করবে। আর পার্টির জন্য আমাদের এই জায়গাটি দেওয়া হয়েছে, সেটি কিন্তু একদম অসাধারণ। ভালো আছো? দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ ফুড আর হাসি মুখে কর্মরত এখানকার স্টাফরা সত্যিই কিন্তু জায়গাটিকে দারুণভাবে মেনটেন করছেন। শুরুতেই সেটা নজরে পড়ল। JW ম্যারিয়েটেরই একটি ব্রাঞ্চ হলো এই ওয়েস্টিন হোটেল। তবে হ্যাঁ, এখানে কিন্তু একজন পার্সনের জন্য ফুল কোর্স মিলের জন্য আপনার 1400-1500 টাকা মতন খরচা হয়ে থাকতে পারে। আর এখানে স্টে করতে চাইলে আপনার খরচা হতে পারে 12 থেকে 13,000 টাকা দুজনের জন্য এক রাত। খাওয়া দাওয়া সব হয়ে গেছে? প্রসেনজিৎ ভাই, কিরকম খাবার দাবার? কিরকম ভাই? খাবার দাবার ভালোই। সাদা ভাত নিয়েছিলাম, মটন নিয়েছিলাম। সাদা ভাত আর মটনই খেলি তুই এখানে এসে? হ্যাঁ, আরে বেশি দেখলাম ওর জন্য স্পাইসি বিরিয়ানিগুলো। স্পাইসি বিরিয়ানি। হ্যাঁ, ওই জন্য বিরিয়ানি মটন ভালো হয়েছে ভাই? হ্যাঁ, মটনটা বেশ ভালো, টেস্ট ভালো। আমি তো বিরিয়ানি খাচ্ছিলাম, মটন বিরিয়ানি। মটনের টেস্টটা ভালো ছিল। মটন ভালো করেছে তো? হ্যাঁ, খুব সুন্দর আছে, আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, জায়গাটির ডেকোরেশন এক কথায় ভালো লাগলো। আর বাড়তি পাওনা হলো প্রতি সানডেতে এখানে কিন্তু লাইভ মিউজিকের ব্যবস্থা থাকে, অর্থাৎ আজও রয়েছে। বেশ কিছু ইনফরমেশনই তো আপনাদের দিলাম, তবে চলুন এবার কলিগদের সাথে কথা বলা যাক। আফটার অল, এই পার্টির প্রধান উদ্দেশ্যই তো হলো একে অপরের সঙ্গে দেখা করা এবং হই হুল্লোড় করে কাটানো। सब बढ़िया है, बहुत दिनों
के बाद आए हैं, सबसे मिल रहे हैं, उनसे भी मुलाकात हुआ, सुरजीत वगैरह सबसे मुलाकात हुआ, अच्छा लगा देखने में। और এত সুন্দর একটা পার্টির আয়োজন হয়েছে আর আয়োজকদের সাথে কথা বলবো না তা কি হতে পারে? হ্যাঁ, দেখা পেলাম আমাদের বসেদের, আর তাও কি সবাইকে একই জায়গায় পেলাম। স্যার, প্রত্যেকবারের মতন এবারও হলো, তো এবারকারটা প্ল্যান করার জন্য কতদিন সময় নিয়েছে? একবার ইচ্ছা ছিল এখানে করার, স্টার্টিংয়ে আমি এখানে এসে আমি ভাইয়ের আগে টিকিট করে গেছিলাম, পয়সা তো নেই জিওসি অফিসে করতে কথা বলে তাতে। তো স্যার, এই জায়গাটা তো অসাধারণ জায়গা, খুব ভালোই লাগলো। তো আগের বারের থেকে অকুপেন্সি বেশি আমাদের, হাউসফুল হতে? হ্যাঁ, আগের বারে এবারে আমরা এক্সপেক্ট করছি 200, আচ্ছা, আগের বারে 150 ছিল, আচ্ছা, তার 40-এর মতো বেশি অনেক বেশি আছে এখানে। মানে সবাই তার মানে এটা এনজয় করছে প্রত্যেক বছর। থ্যাংক ইউ স্যার, প্রত্যেক বছরের মতন আবার একটা এরকম ধরনের অনুষ্ঠান উপহার দেওয়া হবে। রঞ্জনদা, হ্যাঁ দেখি এত দেরি তো তার দেরি হচ্ছে বলে তাড়াহুড়ো করছো? দেরি হচ্ছে বলে তাড়াহুড়ো করছো? শেষ হয়ে গেছে সব, বাবা শেষ হয়ে গেল তো রঞ্জনদা সব। কি চলছে? এই চলছে বেশ। এটা জেডব্লিউ মেরিয়েটের একটা ব্রাঞ্চ, ঠিক আছে, ওয়েস্টে। তো খাবার অসাধারণ, কোয়ালিটি ইজ ভেরি গুড, ভেরি এক্সেলেন্ট। ভালো লেগেছে, অনেকটা আইটেম খুব ভালো, যে কোটা খেয়েছি এখন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কখন এসছো? অনেকক্ষণ। আমি অনেক একসাথে ঢুকেছি। খাবার সেটা ডেজার্টে ঢুকে গেছো? হ্যাঁ, খাবার দাবার কমপ্লিট? কেমন আছে? এই চলছে গো। এইটাই হচ্ছে, চলতে হবে কি? চলতে হবে না, দৌড়াতে হবে। কখনই জিন্দাবাদ। রঞ্জনদা, দেরি হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছে। কি অবস্থা আজকের দিনে? তাড়াতাড়ি করছি, না হলে হবে না। এইসব নিয়েছি, কি নিয়েছো? কি বলো তো, কি নিয়েছো? কোনো আইটেমের নাম জানি না, ঠিক আছে, হ্যাঁ। কোনো আইটেমের নাম জানি না, খেতে হয় খাচ্ছি, পরে নাম ওখান থেকে তুমি ভিডিও করে নিও। সবাই এসে পৌঁছনোয় সময় যেন ঝড়ের মতন বয়ে চলতে লাগলো। এখন স্টার্টার খাচ্ছো, এরপরে মেন কোর্স কখন হবে? আমি এসেছি লেটে, দুটোর সময় আমি এমনি এসেছি, লেট ছিল আমার আজকে। ডেজার্টের পালা এবার। ডেজার্টে অনেক রকম পেস্ট্রি আছে, মিষ্টি নিলাম, দেখতে পাচ্ছেন আপনারা কত রকমের পেস্ট্রি আছে। এটা পেস্ট্রি আছে, কেক আছে, এটা এক রকমের কেক আছে, এটা গোলাপ জামুন আছে, আর এটা মনে হয় লট চমচম, যাই হোক দেখে খুব ভালো লাগছে এগুলো দেখে। ডেজার্টের অনেকগুলো আইটেম আছে, ভ্যারাইটি আছে, খাবারের ভ্যারাইটি আছে, ডেজার্টের ভ্যারাইটি আছে, সব রকমই আছে। ডেজার্টের ভ্যারাইটি। হ্যাঁ, এখানে বিভিন্ন রকম আইটেম, 100 রকমের আইটেম। অনেক খোঁজাখুঁজির পর দেখা পেলাম অভিজ্ঞদার, আর অভিজ্ঞদা এখানে ঘাপটি মেরে বসে আইসক্রিম খাচ্ছে। চলুন ওনার পিছনে একটু লেগে আসি। এই বিয়ের ব্যবস্থা কবে হবে ভাই? চেষ্টা করছি, হচ্ছে না। না, চেষ্টা হচ্ছে না, খামতি রয়ে গেছে। শুধু ভালো বলতে পারে। আজকে হয়ে যাবে।
চলুন এবার দেখে আসি এখানকার একটি এক্সক্লুসিভ ফিচার। হ্যাঁ, এখানে একটি সুন্দর সুইমিং পুল রয়েছে, আর সেটাও নাকি 3rd ফ্লোরে, তাই ওখানেই যাচ্ছি আমরা। পুল এরিয়াটা অনেকটাই বড় এবং খোলামেলা, দারুণ লাগলো এক কথায়। আর সুন্দর সিটিং ক্যাপাসিটি রয়েছে চারদিকেই। আমি এখন এখানকার পুল এরিয়াটাতে বসে আছি। পুল এরিয়াটা 3rd ফ্লোরে, আর 3rd ফ্লোরে দুটো বিল্ডিংয়ের ঠিক মাঝখানে দেখছেন পিছনে একটা বিল্ডিং, আর ঠিক আমার সামনে একটা বিল্ডিং রয়েছে। এই মাঝখানে এই পুলটা একটা দারুণ লোকেশনে, আর দুদিকে আপনি দেখতে পারবেন চারিদিকে বলতে গেলে সব অফিস কাছারিই রয়েছে, আর উল্টো দিকে রয়েছে ইকো পার্ক। হ্যাঁ, পুল এরিয়াটা দারুণ, হাওয়া চলছে, সিটিং প্লেসটা অসাধারণ, না পিছনটা। এদিকে ওদিকে দুদিকেই বসতে পারেন সবাই। ফটো সেশন করার জন্য পারফেক্ট জায়গা আছে। नाइस टू मीट ऑल ऑफ यू यार, बहुत मजा आया। यस, ऐसे कंपनी बुलाते रहे अगर वीकेंड में तो अच्छा हाँ रहेगा। हाँ हाँ, आ जाएंगे, कोई बात नहीं, कोई प्रॉब्लम नहीं आते रहेंगे। Thank you so much for joining us, and I wish all the best and Happy New Year 2020. Slow and steady wins the race. Yes, so it might not be huge projects, but small projects, but we're definitely aiming for a better year. All your efforts, everything is appreciated. We may not see each other, but we appreciate all of you. So good job on 2025, and let's look forward to it. বিকেল হয়ে গিয়েছে এবং পার্টিও শেষের মুখে, সেই কারণে ফটো সেশন শুরু হলো। আর প্রতি বছর যেন এই দাদার ফটোগ্রাফির প্রতি তার প্যাশন যেন বেড়েই চলেছে। সত্যি উনি কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ এবং এনার্জেটিক, এবারও কিছুই কমতি রাখলেন না। চলুন তাহলে, পার্টি শেষ আমাদের, দারুণ এনজয় হলো আজকের দিনটা। বেলা পড়ছে, 4:30-র মধ্যে আমরা বেরিয়ে যাবো এখানে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।